আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে সকল প্রবাসগামী বিদেশি ভাই ও বোনেরা এই ভিডিও দেখছেন, মেহরিম ওভারসিজের ওনার আমি সাজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। সময়ের সাথে আগামীর পথে আমি থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সাথে। আমি চেষ্টা করি সবসময় এই এজেন্সির মাধ্যমে প্রতিনিয়ত প্রতিদিন যত কর্মী মধ্যপ্রাচ্য, ইউরোপ সহ যেখানেই যায় না কেন তাদেরকে তথ্যভিত্তিক তথ্য দিতে। এটা বোঝানোর জন্য যে এই ভিডিওগুলো দেখে অন্ততপক্ষে যারা বিদেশগামী, যারা লেখাপড়া জানে, যাদের বয়সটা পারফেক্ট আছে, কে কোন কাজে যেতে পারবে, কার কি যোগ্যতা, এই বেসিক নলেজগুলো যেন অন্ততপক্ষে তোমাদের দেখে প্র্যাকটিক্যাল নাই। এখন আমি সৌদি আরবের ভিডিওটা বারবার এই কারণেই দিই, এই সৌদি আরবের ভিডিও দিলে উক্ত ভিডিওতে দেখে আমার আবার ইউরোপের প্রবাসীরা খুব কমেন্টস করে, অনেক কমেন্টস করে, স্যার আমার খবর কি, আমার খবর কি। যদি সৌদি আরবের মতো আমরা ইউরোপে এইভাবে কাজটা ফুল কন্ট্রোলিং আমার হাতে থাকতো, আমার মনে হয় বাংলাদেশের সবচাইতে যুবকদের বেশি আমি সবচাইতে বেশি খুশি করতে পারতাম। সৌদি আরবের টোটাল কাজটা আমার হাতে, মেডিকেল, স্ট্যাম্পিং, ম্যান পাওয়ার। আমি চাইলে একটা লোককে 10 থেকে 15 দিনে সৌদি আরব পাঠাতে পারি না? ইটস পসিবল। বাট একটা লোককে আমি চাইলেও ইউরোপের কোনো কাজ থেকে 1 বছর আগে সম্পন্ন করতে পারি না। কখনো কখনো 6 মাস, কখনো কখনো 8 মাস, কখনো কখনো 1 বছর, 1.5 বছর, এরকম অনেক রেকর্ড আছে। যেটা মধ্যপ্রাচ্য আমি যখন ইউরোপের কাজ করতে যাচ্ছি আমার একটা বিস্তর অভিজ্ঞতা হচ্ছে। আমি তো 25 বছর যাবত আপনাদের দোয়া ভালোবাসায় প্রতি মাসে যত কর্মী যাচ্ছে, যত কর্মী পাঠাচ্ছি, এই যে যতক্ষণ আমার অফিসে বসে থাকলেন, এমন কাউকে কি পেয়েছেন যে অভিযোগ নিয়ে আসছে স্যার আমরা সৌদি আরবে বেতন নাই, আমাদের স্যার কোনোই নাই? একটা মানুষ যখন তার মুখোশ আড়াল করে রাখে, একটা না একটা কমপ্লেন অফিসে পাড়া দিলে বুঝবেনি যে একটা না অভিযোগ পাবেনি, এই স্যার ভালো না, এই স্যারের কথা যা বলে ঠিক নাই। অর্থাৎ আমরা তো খালি বিরোধ দিতেছি, পাঠাইতেছি। যদি একটা লোক খারাপ হইতো, দেখতেন মা মাসি যা আছে সব নিয়ে আমার অফিসে বসে থাকতো, ঠিক না? তো তার আগে ওই ভালোর চাইতে ভালো হতে হবে আপনাদের নিজেদেরকে। অর্থাৎ যেমন কর্ম তেমন আপনাদেরকে ফল ভোগ করতে হবে। আপনারা 3 জন, আপনি ওমান প্রবাসী তাই না? কোন ডিস্ট্রিক্ট থেকে এসেছেন? আমি আলজাদ থেকে এসেছিলাম। কোন ডিস্ট্রিক্ট? নোয়াখালী। নোয়াখালী আপনার বাড়ি। আপনার নাম কি? মোহাম্মদ ওমর ফারুক। কতদিন ছিলেন ওমান? মানে আমি 10 মাস ছিলাম। 10 মাস ছিলেন। কি কাজ করেছেন? আমি বেরেস্তার কাজ করেছি। আর যে আর অন্যান্য, অর্থাৎ আপনি বেরেস্তার কাজ জানেন, যে কারণে আমি আপনাকে বেরেস্তাতেই দিচ্ছি। জি স্যার। বেরেস্তা আপনি তো, আপনারা দুজন তো ট্রেনিং করেছেন তাই না? কোন ডিস্ট্রিক্ট থেকে এসেছেন? ফরিদপুর। আপনার নাম কি? শাহাদাত। আপনার? নোয়াখালী থেকে এসেছেন। আসিফুর রহমান। আপনিও বেরেস্তা শিখেছেন। অর্থাৎ আপনারা 3 জন এখানে বেরেস্তা। আপনি কোনো বেরেস্তাও না, আপনি ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করেছেন, বয়সটা ঠিক আছে যে স্যার আমাকে যে কাজ দিবেন আমি সেই কাজ করবো। ক্লিয়ার না? আর আপনি ক্লিনার কোম্পানিতে দেখে শুনে বুঝে যাচ্ছেন, স্যার আমার ক্লিনার কোম্পানি, আমি সৌদি আরবে ক্লিনারে যাব, কোম্পানির যা সাইট আছে 200 সাইটের যে কোনো সাইটে পড়তে পারে, যে সাইটে পড়বো সেই দেবো। অর্থাৎ এখানে আলাদা আলাদা প্রত্যেকেরই কাজের ডিস্ট্রিবিউট করা আছে, আছে না? ওনাদের ভিসার কোয়ালিটির সাথে কিন্তু আপনাদের ভিসার কোয়ালিটি মিল নাই, কারণ আপনারটা হচ্ছে মেগাশপ কোম্পানি। মেগাশপ কোম্পানির কমপক্ষে 200 সাইট ধরা আছে, আর আপনাদেরটা হচ্ছে আমাদের এখান থেকে স্কিল করে বানিয়ে উক্ত কাজে আপনাদের সেটআপের কোম্পানি। দুই জিনিস না? এটা অনেকেই বুঝে না। অনেকে আমাকে বলে স্যার এত কথা বাদ দেখুন, ডাইরেক্ট কোম্পানি আছে কিনা? আছে আমার কাছে। সিডার কোম্পানি 600 টাকার উপরে বেতন দিব না। বলেন আমাকে, যদি বলে ডাইরেক্ট কোন কোম্পানির বেতন 600-এর উপর আছে, এটা শুভঙ্করের ফাঁকি আর বাটপারি ছাড়া কিছুই না, হতেই পারে না। এখনো সামামা ইয়ামামা এমনকো সিডারের আমি কাজ নামাই, সিডারের একটা কোম্পানির এত শখ পাবলিকের ডাইরেক্ট খাবার, যা ডাইরেক্ট কোম্পানি, কিন্তু বেতন দেবো কত? মাত্র 600। ওইটাতে খাইবেন কি, ফুরবেন, খুন ফুরবেন কি, দেশে পাঠাইবেন কি? বলেন তো। আগের মতো কিন্তু সেই দিন নাই। সৌদি আরবে ওই কাজ করে বাইরে ডিব্বা টুকাইবেন আর বাইরে আরেক জায়গায় কাজ করবেন, এত সহজ না, এগুলো বন্ধ হয়ে গেছে। অর্থাৎ ডাইরেক্ট কোম্পানিতে মানুষ যাইতে টাকাও লাগে ডাবল, আবার যে সেখানে বেতনও পায় কম। তো কোনটা ভালো? সবচেয়ে ভালো হচ্ছে আমিল আইডির। যেমন আপনারা মুস্তাকবাল কোম্পানির যত লোক আপনারা যাচ্ছেন, এই কোম্পানিতে যাওয়ার পরে আমাদের নিজস্ব ভিলা থেকে আমাদের প্রায় 400 আউটলেটের সাথে সৌদি আরবের এগ্রিমেন্ট করা আছে, যেখানে আমরা শুধুমাত্র বেরেস্তা, ক্যাফে শপ, পিজা হাট, শর্মা, পেস্ট্রি শপ, সুইট শপ, ফ্লাওয়ার শপ, এই ধরনের অসংখ্য শপ আছে, যেখানে আমরা যাওয়ার পরে লোকগুলোকে যার যার যোগ্যতা অনুযায়ী আমরা আউটলেটে দিতে থাকি। আগামী 5 বছর পরে দেবো, তারপরে ফুরাবে না। সৌদি আরব এমন একটা বাজার। কিন্তু আপনাদের সেখানে গিয়ে কি করতে হবে? শতভাগ আপনার যে কর্মটা, প্রথম কাজ কি, কোনো অবস্থাতেই
সেখানে ফেসবুকিং করা যাবে না, যাবে? না স্যার। সেখানে কোনো অবস্থায় সিগারেট খাওয়া যাবে না, যাবে? এবং সেখানে গিয়ে ডিউটি 12 ঘন্টা করতে হবে, যে সেকশনেই হোক সেই সেকশনে ডিউটি করতে হবে। জি স্যার। কোট করে 1 মাস ডিউটি করার পরেই কর্মী আমাকে ফোন করে, স্যার আমার তো ওটো আউটলেট থেকে আমার বিলাতে পাঠিয়ে দিছে। আরে কি বলো, কেন বিলাতে পাঠিয়েছে? স্যার আমি কোনো দোষ করি নাই। শেষ পর্যন্ত তার দোষ খুঁজতে গিয়ে যখন স্পন্সরকে আমরা কল করি, তখন আমাকে ভিডিও ফুটেজ পাওয়া যে তোমার লোক বাথরুমে গিয়ে সিগারেট খাইছে, তোমার লোক কোনায় বসে বসে ফেসবুকিং করে। তো তখন কি করে আমার কাছে স্ক্রিনশট পাঠায়। আমি বললাম না, ও তো এটা করে নাই। শেষ পর্যন্ত লজ্জাটা আমাকে পেতে হয়, অথচ ও জানে না যে ওর এই সামান্যতম একটা অপরাধের কারণে ওর জবটা চলে গেছে। তো একটা কফি শপে আমি 4টা লোক দিছি, 3টা লোক কাজ করতেছে, একটা লোককে সরকারকে পাঠিয়ে দিল। এটা আমার থেকে আর বোঝার বাকি থাকে? কিন্তু দিন শেষে দোষ দেয় এজেন্সির। এজেন্সি আমার দিছিল, ওখানে রাখে নাই। আমি স্যার কোনো দোষ করি নাই। কিন্তু দোষ যে কি করছে, আরো অনেক দোষ আছে যেটা আমি নাই বা বললাম। এই ধরনের দোষ করা যাবে না। পা থেকে মাথা পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং মাথার চুল ছোট থাকতে হবে। আমি যা বলছি এর মধ্যে থাকতে হবে। ব্যারিস্টার যারা আছেন 1400, 1500, 1600 এর মধ্যে আপনাদের স্যালারি হবে, আপনাদের যোগ্যতার বেজে স্যালারি হবে। এটা ডে বাই ডে স্যালারি বাড়তে থাকবে। বুঝাইতে পারছি? যে সেকশন হয় সেই সেকশনে ডিউটি করবেন, আপনাকে যে নির্দেশ দিবেন। আর আবদাল কোম্পানিটা অনেক বড় কোম্পানি। আবদালে আমার প্রচুর লোক আছে। আবদালে নিয়ে আমার টেনশন নাই। আবদাল আপনার থাকা, খাওয়া, ট্রান্সপোর্ট, মেডিকেল, এভরিথিং ওর দায়িত্ব, ওর ম্যানেজমেন্ট। আর এদের ম্যানেজমেন্টটা আমার। অর্থাৎ আপনি গেছেন, আপনি এখন 1 মাস পরেই হোক, 15 দিন পরেই হোক, যে আউটলেটে আপনার ডিউটি নির্ধারণ হয়, অটোমেটিকলি দেখবেন যে একটানে চলে গেছেন। টেনশন করবেন না। কাজ নাই তারপরে ফোন দিবেন না। প্রত্যেক মাসে দেখবেন 30 তারিখের মধ্যে অটোমেটিকলি আপনার ব্যাংকে টাকা ঢুকে গেছে। ব্যাংক কার্ড হতে হবে। আবদালের একটা ব্যাংক কার্ড না হলে কিন্তু আপনার স্যালারি হবে না। আর একটা কাজ করবেন, ডিউটিতে যাওয়ার সময়, দুপুরে ব্রেকের সময় অবশ্যই ফিঙ্গারিং দিবেন। আপনার মাস শেষে 1000 স্যালারি থেকে হুট করে দেখবেন 100 বা 200 স্যালারি কম। এটাও আমাকে বলে, স্যার আমার এই মাসে বেতন 800 হয়েছে। কেন? আমি শীট পাঠাইতে বলি, শীটের মধ্যে দেখি অ্যাবসেন্ট। অ্যাবসেন্টটা কেন? ওখানে নিয়ম হচ্ছে ফিঙ্গারিং দিতে হয়। ডিউটিতে ঢোকার সময় ফিঙ্গারিং, বেরোনোর সময় ফিঙ্গারিং। আপনি ফিঙ্গারিং দেন নাই, আপনি ওটা অটোমেটিক অ্যাবসেন্ট হবে। ওটা দেখেই সফটওয়্যার থেকে আপনার বেতন হবে। বুঝাইতে পেরেছি? এবং সৌদি আরবে গিয়ে মামু, চাচু, খালা, নিজের বাবাও যদি বলে আমার চাইতে বুঝে পিসি আপনাকে হেল্প করবে, আল্লাহর হস্তে যে একবার তার কথা শুনে মামু চালার কাছে গেছেন, তার লাইফ কিন্তু শেষ। আমার কিছু করার থাকবে না। ক্লিয়ার? বুঝাইতে পারছি? অর্থাৎ একজন কর্মী তার কর্মের উপর নির্ধারিত হয় উক্ত দেশে। আমরা শতভাগ চেষ্টা করি আপনাদেরকে উক্ত দেশে পাঠিয়ে আপনার থাকা, খাওয়া, আকামা, যারা বেরেস্তাতে যাচ্ছেন, সমস্ত কিছু দেখার দায়িত্ব আমার। এটা আমার ফরজ দায়িত্ব। ভাল লাগে না, কাম চেঞ্জ করে দেন। ডিউটি বেশি, আমার যার সাথে আছি স্যার আমার রুমমেট ভালো লাগে না, আমার ও ভালো না, ও আমার সাথে শত্রুতা করে, এই ধরনের কোনো বিষয় আমাকে ফোন দিবেন না। ফোন দিবেন, কাজ করবেন না, আল্লাহর হস্তে আমার ভিলাতে না, গো টু দা পেভিলিয়ন বাংলাদেশে চলে আসবেন। একদম ক্লিয়ার কনসেপ্ট কথা আমার। বুঝাইতে পারছি? অপরাধ করবেন আবার আমার কাছে ফোন দিবেন, সেটা কিন্তু মেনে নিব না। আমাকে ফোন দিবেন, স্যার আমার বেতন পাই নাই 1 মাসের, আমার আকামা নাই স্যার, স্যার আমার অ্যাকোমোডেশন ভালো না, স্যার আমার ফুড অ্যালাউন্স পাই নাই, আমি শতভাগ আপনাদের পাশে হাজির থাকবো। বুঝাইতে পারছি? এই বিষয়গুলো মাথায় রেখে কর্মসংস্থান চাচ্ছেন, জীবনে কত হ্যান্ড গ্লাভস পরেন নাই, 12 ঘন্টা হ্যান্ড গ্লাভস পরে থাকতে হবে, মুখে মাস্ক দিয়ে রাখতে হবে, মাথার চুল ছোট রাখতে হবে এবং আপনার মাথার উপরে এই পরে থাকতে হবে। এটা অনেকের জন্য মানিয়ে নিতেও 3 মাস লাগে। 12 ঘন্টা একটা না ডিউটি করবেন, এটা তো জীবনে আপনাদের কারো বয়সে 12 ঘন্টা কোনো জায়গায় ডিউটি করে নাই, হুট করে এই ডিউটিটা পড়ছে, এটা তো কান্দের উপর একটা চোয়াল পড়ছে, মনে করতেছে বিদেশে গেছে, ওখান থেকে যাবো আর সিরিয়াসলি টাকা পাঠাবো। এবার বুঝবেন ঠেলা। আজকে আপনি আপনার জন্য বিদেশ যাচ্ছেন না, আপনি যাচ্ছেন আপনার পরিবারের জন্য। অর্থাৎ পরিবারের সুখ শান্তির জন্য প্রবাসীরা রেমিটেন্স পাঠায়, পরিবারের সুখ শান্তি সমৃদ্ধির জন্য ভাই বোন বাবা মার জন্য একজন কর্মী প্রবাসী বিদেশে গিয়ে অনেক কষ্ট করে অর্থ উপার্জন করে। এটার মর্মটা আমি 25 বছর ধরে আল্লাহ আমাকে দেখাচ্ছে। এখনো পর্যন্ত 20 বছর পরে এই সমাজের সাথে মিষ্টি নিয়ে আসে, দেখা করে। বহুত কর্মী আছে যারা আমার সাথে এখনো কমিউনিকেট রাখছে, যাদের বাবাকে পাঠাইছি 20 বছর আগে, তাদের সন্তানকে এখন আমার মাধ্যমে আবার পাঠাচ্ছে। এটাই হলো আমাদের সফলতা। তো যাই যে কথাগুলো বলছি সেই কর্মগুলো। আপনার নাম কি? হ্যাঁ, টিপু সুলতান। কোথা থেকে আসছেন? এই আমাদের সবার আশুলিয়া। আচ্ছা, আপনার দেশের বাড়ি যেন কোথায়? টাঙ্গাইল। টাঙ্গাইল। টাঙ্গাইলের লোক কিন্তু অরিজিনাল বিদেশ করেন না লোক। টাঙ্গাইলের লোক হলো সবচাইতে কর্মঠ বেশি এবং টাঙ্গাইলের ঘরে ঘরে বিদেশ। জানেন এটা?
আপনার বাড়ি তো নিজে টাঙ্গাইল, আমার অরিজিনাল বাড়ি চাঁদপুর। চাঁদপুরে। তো যারা যেখানে আছেন, যেভাবে আছেন, কিছু ডিস্ট্রিক্টের মানুষ আছে যেগুলা আমি নাম শুনলেই ভয় পাই, ডিস্ট্রিক্টের নাম শুনলেই ভয় পাই, কারণ আমি জানি এটা গিয়ে পেস করে। এটা ভৌগোলিক কারণ হতে পারে, কারণ যে যে ডিস্ট্রিক্টগুলো বললেন, এই ছেলেপেলেগুলো কাজের জন্য বিদেশে যাচ্ছেন, বিদেশে কাজের জন্য কাজ করবেন। আশা করি আপনাদের আল্লাহ মঙ্গল করবে, আমাদের প্রতিষ্ঠানের জন্য ভালো হলে দোয়া করবেন। প্রত্যেকের পাসপোর্ট টিকেট এখানে, অর্থাৎ বেরেস্তা তিনজনের পাসপোর্ট টিকেট, ইমিগ্রেশন এবং আবদাল কোম্পানি সহ আপনার অন্য ক্লিনার কোম্পানি সহ সবগুলো পাসপোর্ট টিকেট এখানে দেওয়া আছে। ফ্লাইটের বর্তমান ঢাকার যে সিচুয়েশন, মিনিমাম 6-7 ঘন্টা আগে এয়ারপোর্টে চলে যাবেন, বুঝাইতে পারছি? অর্থাৎ উল্টা পাল্টা চেকিং, অ্যাডমিনিস্ট্রেশন নাই, কোনো ক্রমে দেরি করে গেছেন। অন্য সময়টা আর এখনকার সময়টা কিন্তু স্বাভাবিক না। আমরা এই পরিস্থিতির মধ্যে কর্মীদেরকে ফ্লাইট দিচ্ছি। এই মাসে আপনাদের সাথে আরো কর্মী এসে পৌঁছানো আছে, আসলে পরে ওই এয়ারপোর্টে গিয়ে চেষ্টা করবেন একসাথে। আমি বাধ্যতামূলক একটা কথা বলে দিই, নেমেই একটা সিম নিয়ে নেবেন। যে সিম নেবেন না তারা কিন্তু কোম্পানি রিসিভ করবে না। অর্থাৎ আপনারা সবাই, কারণ আপনার ওই সিমের মধ্যে, আপনার ওই স্মার্টফোনের মধ্যেই আপনার সমস্ত পরিক্রমা হবে। কি পরিক্রমা? আকসার, কুয়া, আকামার কপি থেকে শুরু করে সব কিন্তু এখন স্মার্টফোনে হয়, এটা জানেন? অতএব স্মার্টফোন নেবেন, সৌদি আরব নেমে একটা সিম নেবেন, নেমে কোম্পানির যে নাম্বার আছে সেই নাম্বারে ফোন দিবেন, সেই নাম্বারে কানেক্টিভিটি থাকবেন। নেবেন না, আপনাকে কোম্পানি রিসিভ করবে না, পরে আমার ফোন দিবেন, স্যার আমার তো রিসিভ করে নাই। বুঝাইতে পারছি? কোম্পানির নাম্বার দেওয়া আছে, টাইম মতো আপনাদের কোম্পানির লোক এসে গাড়ি দিয়ে এসে যেভাবে ডিরেকশন দেয় সেভাবে রিসিভ করবে। আপনার কোম্পানির লোকও ডিউ টু টাইম প্রত্যেকের ব্যাপারে মেল করা আছে, প্রত্যেকের ব্যাপারেই ডকুমেন্টারি পাঠানো আছে, কারা কারা যাবেন, ছবি টবি তুলে আমরা অলরেডি তো এগুলো তো এতক্ষণ পরে কাজ করলোই, সকলেরই ছবি পাঠানো আছে। ওখানে টাইম মতো সকল কিছু শিডিউল অনুযায়ী কাজ করবেন। আল্লাহ পাক আপনাদের এই দেশের এই দুঃসময়ের মধ্যেও আমরা কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে এখন কাজ করতে পারতেছি। প্রবাসীদেরকে আবার রেগুলার পাঠাতে পারতেছি। এখনো সৌদি এম্বাসি আজকে মাত্র মনে হয় ওপেন করলো, কালকে থেকে হয়তো জমা নিবে। আমরা আবার রেগুলারলি এই মাসে অনেক ফ্লাইট আছে আমাদের সৌদির, আমরা হয়তো বা মানে আগে আল্লাহ চাহে তো শতভাগ আবার সৌদি আরব সহ অন্য দেশের কাজ করতে পারবো। সকলেই ভালো থাকবেন। ভালো হলে আমার প্রতিষ্ঠানের জন্য, আমার পরিবারের জন্য একটা খাস জায়গায় গিয়া দোয়া করবেন। খারাপ হলে আমাকে বলবেন, 24 ঘন্টা পাশে পাবেন। ক্লিয়ার? ঠিক আছে। সকলের পাসপোর্ট টিকেট এখানে বুঝিয়ে দেওয়া আছে। প্রত্যেকের পাসপোর্ট টিকেট এখানে ওখানে যান, তো কন্ট্যাক্ট ফার্মে সাইন না করলে সাইন করেন, ইমিগ্রেশনে সাইন না করলে সাইন করেন, সাইন করে যার যার মতো। কালকে ফ্লাইট কয়টায়? সকাল 8:30। মানে সকাল 8:30, তার মানে এখন রাতে আপনার এয়ারপোর্ট ঢুকে যাবেন, এখন ঢুকে যাবেন। তো সকাল 8:30 ফ্লাইট হলে যেভাবে শিডিউল দেওয়া আছে ওভাবে টাইম মতো এয়ারপোর্টে যাবেন। ঠিক আছে? আপনার কোম্পানি আর ওনার কোম্পানি কিন্তু এক জিনিস না। আপনারাও যাচ্ছেন এক কোম্পানিতে, ও যাচ্ছে আরেক কোম্পানিতে, আপনি আবার ওনাদের পাশ ধরেন না। আপনি আপনার মতো আলাদা হয়ে যাবেন, ওরা ওদের মতো আলাদা, ওদের সাথে আরো লোক আছে, ওরা আলাদা হয়ে যাবে। ঠিক আছে? কোম্পানি দুইটা, কাজও দুইটা ভিন্ন। ঠিক আছে? একজন আপনি দায়িত্ব নিয়ে, আপনি যেহেতু পুরান লোক, আরবি জানেন কম আর বেশি বেরেস্তা, আপনি এই পুরো টিমটাকে সুন্দর করে বুঝিয়ে একদম গাড়িতে যেভাবে নির্দেশনা দেয় বা যেখানে গাড়ি আসে, আপনার দায়িত্ব আপনি সকলকে নিয়ে হোমে থাকবেন। ক্লিয়ার? আর থাকা খাওয়া সহ ডিউটিতে যাক পর্যন্ত আমাদের অফিস ম্যানেজমেন্ট যা আছে, ওই যে ওখানে গিয়ে আবার অনেকে বলে, স্যার আসছে এখানে তো দেখতেছি স্যার 20 জন বসে আছে। এইটাও একটা মুখস্থ ডায়লগ। স্যার 20 জন তো কোম্পানি, 50 জন তো স্যার বসে আছে, এখন এরা কাজে যায় নাই। 50 জন বসে আছে বা 20 জন বসে আছে, এটা আপনার হেডেক না, যে অস্থির হওয়ার কোনো কারণ নাই। গেছেন রুলিং অটোমেটিকলি, ওই জায়গাটাই তো যাওয়ার স্টেশন। এক গ্রুপ যাচ্ছে, আর গ্রুপ কাজে চলে যেতেছে, আবার নতুন গ্রুপ ওখানে এসে এটা হচ্ছে, ওদের ডকুমেন্টারি রেডি হচ্ছে। এগুলো অল্প বিদ্যা ভয়ঙ্করী, এই ধরনের কোনো মার পেছে। এবং সাথে কোন অবস্থাতেই, আমি কিন্তু বলে দিছি, বলে দেওয়ার পরও এই কাজটা করে, কারোর জন্য কোনো কিছু সাথে নিয়ে যে এয়ারপোর্টে দেখা, কাউকে ফোন দেওয়া এবং আমার ভিলাতে কোম্পানিতে এসে দেখা করা এবং জিনিসপত্র বহন করা, বিরত থাকুন। বুঝতে পারছি? কোন প্রকার জিনিস নেওয়া যাবে না, কোনো মেডিসিন নেওয়া যাবে না, কোনো লিকুইড নেওয়া যাবে না। যার জন্য যা নেওয়া দরকার, নিজেরও যা প্রয়োজন আছে, বড় বড় ব্যাগ করবেন না, নিজের প্রয়োজন মতো ছোট একটা ব্যাগ নেবেন। ওই দেশে, বাংলাদেশে যা না পাওয়া যায় সৌদি আরবে তার চাইতে মানে ভালো কিছু পাওয়া যায়। অবশ্যই প্রত্যেকে 200-300 করে সাথে নিয়ে যাবেন এবং নেমে সিম নেবেন। ক্লিয়ার? ওকে। আপনি আপনার দায়িত্বে এদেরকে গিয়ে এটা ম্যানেজার সাহেবের কাছে নিয়ে যান, পাসপোর্ট টিকিট ওখানে গিয়া ওই পাশে গিয়া যার যার মতো বুঝে নিয়ে যান। হ্যাঁ, সবগুলো ধরেন আপনি। ঠিক আছে, ওকে।